নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা রান্নাঘরের বাইরের ভিডিও। কিছুদিন আগে ছোলে ভাটুরের ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম যে আমি ব্যাঙ্গালোরে ঘুরতে যাচ্ছি। এখান থেকে খানিক দূরের পর, তবে কর্ণাটকের মধ্যেই, সেইখানকার জায়গার কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে যখন আমাদের প্রাণটা একদম হাঁপিয়ে ওঠে, তখন মনে হয় এইসব ছেড়ে একেবারে পালিয়ে যায় প্রকৃতির বুকে। আর সেই রকমই একটা ট্যুর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দুদিনের ট্যুর ছিল, খুব ভালো আনন্দ করে এসেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যাতে আপনারাও যেতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি কেএসটিসি বাস স্ট্যান্ডে, যেটা ইয়াশবন্তপুরে। এই বাস স্ট্যান্ডের পুরো ডিটেলসটা আমার তিরুপতির ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে সেটা চেক আউট করে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেই ট্যুরটাও ভীষণ ভালো ছিল, আর এই ট্যুরটাও একদমই সেইটার মতনই খুব আনন্দ করে ভালোভাবে কাটিয়েছি। চলুন তাহলে একে একে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজগুলো সেরে নিই। এইখানে চলে এসেছি কেএসটিসির যে মেন অফিসটা রয়েছে সেখানে টিকিট চেকিং করার জন্য। আমরা টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম। এটা আমাদের একটা ট্যুর প্যাকেজ ছিল, যেখানে হোটেল অ্যাকোমোডেশন আর পুরো প্যাকেজের ঘোড়ার বাসের খরচটা ইনক্লুডেড, আর যা খাওয়া খরচ সেটা আপনাদেরকে নিজেদের বেয়ার করতে হবে। এখানে আমরা টিকিট চেক করে নিলাম। ইনি আমাদের বলে দিচ্ছে বাসে কোথায় যেতে হবে। বাসটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, আর আমাদের বাসের নাম্বারটা এই কাগজে উনি লিখে দিয়েছেন। এবার চলুন ধীরে ধীরে বাসে ওখানে চলে যাই। এখানে একটা পাশে লিফট ছিল, তবে লিফটটা একটু খারাপ হওয়ার কারণে আমাদেরকে সিঁড়ি দিয়ে যেতে বললো। এই লিফটটা এখন মেনটেনেন্সের কাজ চলছে। আর এই নিচের যে পোর্শনটা দেখলেন, এখানে সমস্ত লোকাল বাস আসে, আর ওপরের যে ফার্স্ট ফ্লোরটা রয়েছে সেখান থেকে সমস্ত দূরপাল্লার বাসগুলো ছাড়ে। তবে পুরোটাই এখানে সরকারের তরফ থেকে। এই যে আমাদের বাসের নাম্বার হচ্ছে 5669। চলুন, ওই যে বাসও পেয়ে গেছি। এই যে এখানে হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এসি ভলভো কোচ বাস। আর এই বাসের সুবিধাটাও ভীষণই ভালো, পুশ ব্যাগ থেকে শুরু করে সিটের সমস্ত ফেসিলিটি রয়েছে। বাসের ভেতরে গিয়ে সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই শহরটাকে ছেড়েই এখন চলে যাব কিছুদিনের জন্য, মনকে একেবারে ফুরফুরে করে নিয়ে আবার ফিরে আসবো নিজেদের কাছে। আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম, সেই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা কেটে নিতে পারেন। আর তাছাড়াও এখানে বাস স্ট্যান্ডে এসে ভিজিট করেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। বাসের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সিটগুলো কতটা পরিষ্কার, কিভাবে হাইজিন মেনটেন করে রাখা হয়েছে, কভার পরিয়ে। সাথে দেওয়া আছে কার্টেন, এখানে এসি, আর সবার সাথে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড ফ্যান টাইপের ছোট ফ্যানও দেওয়া আছে। আমাদের সিট নাম্বার ছিল 27 আর 28। এখানে ব্যাগপত্র রেখে এবার যাত্রা শুরু করলাম। বাস স্টপটা ছেড়েই বেরিয়ে যাচ্ছি। প্রথমেই পাবো হচ্ছে ইয়াশবন্তপুর রেল স্টেশন, যেখান থেকে সমস্ত দূরপাল্লার ট্রেনে যারা ব্যাঙ্গালোরে আসে তারা যে স্টেশন থেকে এখানে আসে। তবে এখন আরেকটা স্টেশনও হয়েছে এসএমবিটি ব্যাঙ্গালোর, তবে সেইটা আমার ফ্ল্যাটের কাছাকাছি। এটা অনেকটাই দূরে, আমাদেরকে প্রায় 22 কিলোমিটার জার্নি করে এখানে যেতে হয়েছিল। এইবার পুরো শহরটাকে ছেড়েই এই রাতে সৌন্দর্য উপভোগ করতে করতে ভোরবেলা পৌঁছে যাব সাগারা বলে একটি জায়গাতে। সেখান থেকে ফ্রেশন আপ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো। আমাদের প্রথমে এই মশলা ধোসার টেস্টটাও ঠিকঠাক ছিল, সাথে দিয়েছে একটু কোকোনাট চাটনি আর সাম্বার, 4-4টে মতো। আর এই সময় আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা এসে গেছি হোটেলের ভেতরে। এই বৃষ্টির সাথেই এই পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এখানে আসা। মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় দিয়েছিল। 5:30টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে যেগুলো এখানে সরকারি প্যাকেজ থেকে বুক দাঁড় করাবে সাগারার যে বাস স্টপ আছে সেখানে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে আপনার ওয়াশরুমের ব্যবস্থা, তবে সেটা খুব সাধারণ যেরকম বাস স্ট্যান্ডে হয়। আর এখানে রয়েছে ছোট ছোট কয়েকটা দোকান, তবে এগুলো পিওর ভেজ দোকান, কারণ অনেকেই ভেজিটেরিয়ান থাকে, তাদেরকে খেতে যাতে কোনো অসুবিধা না হয়। তবে আমরা এত সকালবেলা কিছু না খেয়ে জাস্ট চা কফি একটু বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের জন্য, যে মন্দিরের কথাটা আপনাদেরকে বললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এক আলাদাই অনুভূতি। পুরো সরু একটা বাস রাস্তা, সেখানে পাশ দিয়ে দ্বিতীয় গাড়ি যাওয়ার মতো কোনো স্পেস নেই। আর চারিপাশে এরকম ঘন জঙ্গল, আর বেশ বৃষ্টি হচ্ছে। আর চারিপাশটাই যেদিকে চোখ যাচ্ছে পুরোই সবুজ, পুরোই সবুজ। সত্যি সেই কংক্রিটের জঙ্গল থেকে একেবারে মনে হচ্ছে অন্য এক দুনিয়ায় চলে এসেছি। আমরা মোটামুটি যারা ব্যাঙ্গালোরে থাকি তারা জানি যে এর আশেপাশে অনেক ঘোরার জায়গা রয়েছে, তবে সবসময় কাজের জন্য যাওয়া হয়ে ওঠে না। তবে এখানে একটা উইকেন্ড ব্যবস্থা করলেই কিন্তু আপনি চলে যেতে পারবেন। আমরা শুক্রবার রাতে বাসে উঠেছি, আজকে শনিবার। আমরা শনিবার সকাল থেকে পুরো ট্যুরটা শুরু করলাম। এখন 9:30 বেজে গেছে, আর এই যে এখানে আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার জন্য চলে এসেছি।
বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের ফেরি করে যেতে হবে অন্য প্রান্তে। তার সাথে আপনাদেরকে কিছু অদ্ভুত জিনিস শেয়ার করি। এই যে দেখছেন নদীর জলটা, এটা পুরোটাই এরকম ঘোলাটে, আর এই অফুরন্ত জোরে এই জলটা ওই নদীতে গিয়ে মিশছে। মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউয়ের মতো বেগে একেবারে জল চলে আসছে। আর দূরে তৈরি হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের কাজও কিন্তু এই বৃষ্টির মধ্যেই চলছে। আর এখানে এক অপূর্ব সুন্দর ভিউ, আর দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। ক্যামেরা বন্দি করার আগে নিচে দাঁড়িয়ে চোখের মধ্যে সেই সৌন্দর্য ভরে নিয়ে মনের স্মৃতিতে রেখে দিলাম। আর এইভাবেই আমাদের পরের গন্তব্যের জন্য রওনা হচ্ছি। এসে গেছে লঞ্চ। লঞ্চ খালি হলে আমরা সকলে যারা বাসের মেম্বার ছিলাম তারা ধীরে ধীরে সেই লঞ্চের মধ্যে চলে যাচ্ছি। তবে ছাতা বা রেইনকোট সাথে সকলকেই রাখতে হয়েছে, কারণ এইখানকার ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। যখনই বৃষ্টি আসছে আবার তার 2 মিনিটের মধ্যে বৃষ্টি চলে গিয়ে কখনো সূর্যের আলো দেখাও পাওয়া যাচ্ছে। আর জলের মধ্যে এইখানকার ওয়েদারটা নাকি এরকমই বর্ষার সময় হয়ে যায়। আর যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রথমে জল জায়গা ছিল, জলে আবার বৃষ্টির সময় ওখানে জল জমে সেগুলো এখন নদীর মধ্যে ডুবে গেছে, তাই অর্ধেক অর্ধেক গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। আর ওই যে দূরে যে ব্রিজটা কমপ্লিট হচ্ছে, সেই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তখন হয়তো ফেরির ওপর এতটা চাপ পড়বে না। বড় গাড়ি বা বাসগুলো তখন ওই রাস্তা দিয়ে যেতে পারবে, যেগুলো অন্যান্য জায়গায় হয়ে থাকে। তবে এই ব্রিজটা নাকি লাস্ট 7 বছর ধরে তৈরি হচ্ছে, কারণ এখানে জলের মধ্যে এরকম পিলার তৈরি করে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। আর যারা কাজ করছিল তাদের সাথেও কথা হলো, কিছু মানুষ তো আমাদের পশ্চিমবঙ্গ থেকেও এখানে এসে কাজ করছে, আর তাছাড়াও এখানকার লোকাল লোকজন রয়েছে। আমরা যেতে যেতে সে কথাই আলোচনা করছি। নেমে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে মানুষরাও নেমে যাচ্ছি। এরপরে আমাদেরকে এখান থেকে ছোট গাড়ি নিয়ে নিতে হবে। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন ডাকছে, তারা আমাদেরকে সেই গাড়িতে যাওয়ার জন্যই ডাকছে, যে ওখানে আপনার টাকা দিয়ে গেছিলাম, সকলেই আমাদের বাসের মেম্বার, তাই আমরা ফেরারটাও বুক করে নিয়েছিলাম। তাই মাথা পিছু 80 টাকা করে পড়েছে, কোনো ওয়েটিং এর চার্জ ওরা নেয়নি। আর এই পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা, আর এখানে ধীরে ধীরে পাহাড়ের ওপর গিয়ে সেই মন্দির দর্শন। এটা খুব বেশি উঁচু পাহাড় নয় যে দেখে আপনি বুঝতে পারবেন, তবে যখন গাড়িতে করে যাতায়াত করবেন তখন মনে হবে যে আপনি আস্তে আস্তে ঢেউ খেলিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছেন। আর এই দুপাশে এত বৃষ্টির কারণে অনেক মাটির ধস নেমেছে, তাই রাস্তার পাশে পরিষ্কারের কাজও কিন্তু সমানভাবে চলছে। এখানে এসেও আমরা হালকা ওয়েদারটা পরিষ্কার পেয়েছিলাম, তাই রাস্তাটা ঝলমলভাবে দেখা যাচ্ছিল। এখান থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা জার্নি করে আমরা পৌঁছে গেলাম ওই মন্দিরের কাছাকাছি। তার আগে আপনাদেরকে দেখায় যে তার এই ভেতরেও মন্দির হওয়া সত্ত্বেও এর আশপাশটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। প্রকৃতি সবসময় সুন্দর, শুধু আমরাই মানুষ হয়ে সেগুলোকে নষ্ট করে ফেলি প্লাস্টিক ব্যবহার করে অনেক কিছু করার ক্ষেত্রে। তাই আমাদেরকেই চেষ্টা করতে হবে ভগবানের দানের এই প্রকৃতিকে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য, তাতে সুফল হয়তো আমরাই পাবো। এখানে ক্যামেরার অ্যালাউটাও নেই, কিছুক্ষণ যাওয়ার পরে ক্যামেরাটাও বন্ধ করে দিতে হবে। তবে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই। এই প্রথম আমি কোনো মন্দিরের ভেতরে একদম ফ্রন্ট এরিয়াতে কোনো গোশালা দেখলাম, যেখানে 2-4টে গরু এরকম ভাবে রাখা রয়েছে, আর তাদেরকে যথেষ্ট যত্ন সহকারে এখানে রাখা রয়েছে। তাদের খাবার দেয়া থেকে শুরু করে পরিচর্যা সব কিন্তু এই মন্দিরের লোকজনরাই করে। আর এটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে এই গোমাতার সেবাটা। এইভাবে আমরা পুরো মন্দিরের ভেতরে এবার চলে যাচ্ছি, দর্শন করে বেরিয়ে আসলাম। এখন মোটামুটি 12:30 মতো বাজে। এই সময় আমরা চলে এসেছি একদম মন্দিরের বাইরের পোর্শনে। এখানে ছোটখাটো টুকটাক বেবির পূজার জিনিসপত্র আছে, আর তাছাড়াও আপনি গিফট পারপাসেও কিছু কিনতে পারেন। আর আমাদের সাথে কিছু কন্নড় ভাষী মানুষ এসেছিলেন, তারা এখানে পূজা দিতে বসেছেন, তাই আমাদের সময়টা এখানে একটু বেশি সময় লেগে গেল। এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এখান থেকে সেম প্রসেসে আমরা গাড়ি করে আবার ফিরে যাচ্ছি ঘাটে, আর সেখান থেকে আবার লঞ্চ পার হয়ে পৌঁছে যাব আমাদের বাসে। বাস থেকে আবার আমাদের দ্বিতীয় জার্নি শুরু হচ্ছে। এখন আমাদের নেক্সট গন্তব্য বা বলতে পারেন পরের দর্শনীয় স্থান, সেটা হচ্ছে জগ ফলস। সেখানে হচ্ছে এইরকম ভিউ আপনাদের সাথে শেয়ার করব, তাই পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।